প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এবারে আসি মূল খবরে। সেনাপ্রধান নির্দেশের অপেক্ষায় আছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলা শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন অতি প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশে যেই প্রবীণ রাজনীতিবিদরা আছে তাদের মধ্যেও তিনি একজন অন্যতম রাজনীতিবিদ। এখন আপনারা যদি মনে করেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন চুপ করে আছেন, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সবার খেলাটা দেখতেছেন, কে কোন স্টাইলে খেলতেছে, কে কোন রকমের খেলোয়াড়, সবকিছু তিনি অবলোকন করতেছেন। এর ভিতরেই কিন্তু একটা কথা মাঝখানে বলে দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। তার মানে হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশের, তিনি সংবিধান অনুসারে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন। আবার বর্তমান সময় দেখবেন যে আওয়ামী লীগের এইসব বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল, এর পিছনেও আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলা আছে। এবং আপনারা যদি মনে করেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছোটখাটো কোনো খেলোয়াড়, সেটা আপনাদের ভুল হবে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা জিনিস দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, তোমরা যে খেলাটা খেলতেছো আমি ওই খেলার গুরু, অথবা তোমরা যে খেলাটা খেলতেছো আমি ওই খেলার মাস্টার। এখন আমার সাথে খেলায় তোমরা কোনোদিনও পারবা না, তোমরা খেলতে থাকো, খেলতে খেলতে যখন হাঁপাইয়া যাব তখন আমি খেলা শুরু করব। তো এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খেলা শুরু করছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যতগুলা নেতাকর্মী আছে তারা বর্তমান সময় রাজপথে খুব উজ্জীবিত অবস্থায় আছে। তারা বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল আকারে যেই সকল কর্মসূচি পালন করতেছিলেন সেই সকল কর্মসূচি সফলতা হিসাবে এখন তারা বড় মিছিল নিয়ে রাজপথে অবস্থান করছেন এবং এক একটা মিছিলে 10 থেকে 12,000 লোক আসছে এবং সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার কিছু হলে জীবন দেব রাস্তার উপরে। এরকমের মিছিল নিয়ে আওয়ামী লীগের লোকজন রাস্তায় তাদের আওয়ামী লীগের কর্মসূচি পালন করতে পারছে। অপরদিকে রাশিয়া থেকে তাদের ডিপ স্টেটের লোকজন বাংলাদেশে অবস্থান করছে, আমেরিকা থেকে তাদের ডিপ স্টেটের লোকজন বাংলাদেশে অবস্থান করছে এবং ভারত থেকেও তাদের ডিপ স্টেটের লোকজন বাংলাদেশে অবস্থান করছে। তারা টোটালি আওয়ামী লীগ সরকারকে সমর্থন করছে যাতে পুনরায় আওয়ামী লীগ এই দেশে পুনঃস্থাপিত হতে পারে, আওয়ামী লীগ সরকারের সভানেত্রী আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরে আসতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই তারা বর্তমান সময় বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং তাদের সাথে আছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আমাদের সেনাপ্রধান। কারণ বর্তমান সময় সেনাপ্রধানও দেখতেছে বাংলাদেশের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, বাংলাদেশের সাথে যেই সকল বন্ধু রাষ্ট্র ছিল তারা যেভাবে শত্রুতা স্থাপন করেছে, বর্তমান সময় বাংলাদেশের অর্থনীতি যেভাবে তলানিতে গিয়ে পড়েছে, বর্তমান সময় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেভাবে ধস নেমে গেছে, বর্তমান সময় প্রশাসনের উপরে মানুষের বিশ্বাস যেভাবে হারিয়ে গেছে, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছে না, প্রতিদিন চুরি ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলা বেড়ে চলেছে। এই মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আবার আওয়ামী লীগ সরকারকেই এই দেশের হাল ধরতে হবে, অন্তত এই দেশের উন্নয়ন ধরে রাখতে হলে। অথবা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, অথবা বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুদ্রাস্ফীতির দেশে পরিণত হবে। সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এটা জনগণও বুঝতে পারছে। আমাদের সেনাপ্রধান এবং আমাদের রাষ্ট্রপতি সাহেব শাহাবুদ্দিন চুপ্পু তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অপরদিকে বহিরাগত রাষ্ট্র থেকে তাদের ডিপ স্টেট ভাবে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতেছে শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনার জন্য। একজন প্রধানমন্ত্রী হিসেবে হোক অথবা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে হোক, ভবিষ্যতে যেই নির্বাচন হবে সেই নির্বাচনেও যাতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা তারা করে দিতে চাইছে এবং করে দিয়ে তারপরেই বাংলাদেশ থেকে তারা যাবে। প্রিয় দর্শক, দেখতে থাকুন কি হয় বাংলাদেশের পরবর্তী চিত্র। সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ সব সময় আপনাদের সাথে থাকবো। এজন্য আপনারা সব সময় আমাকে সমর্থন করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় দর্শক, এবারে আসি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। বর্তমান সময়ে বিএনপিও আমাদের প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে খুশি না।
কারণ বিএনপি এটা ভালোভাবে বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিনিমাম আরো 5 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে চান। কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটা যার কাছে থাকে তখন ওই ক্ষমতাই তার মনের ভিতরে একটি লোভ বা মোহ সৃষ্টি করে। এই লোভ আর মোহর কারণে আমাদের প্রধান উপদেষ্টাও বর্তমান সময় নির্বাচন নিয়ে ছেলে খেলা করছেন এবং নির্বাচনটাকে একটা ঘোলা পানিতে নিয়ে নাড়াচাড়া করছেন এবং যা কিছু তাই বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এগুলো তো আর বিএনপি বুঝতে চাবে না, কারণ রাজনীতিতে বিএনপি একটা প্রবীণ দল এবং বাংলাদেশের অন্যতম একটি দল। বিএনপি দলীয় কর্ণধর যিনি আছেন জনাব তারেক রহমান, তিনি বিএনপির উচ্চ পর্যায়ের সমস্ত নেতাকর্মীদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব বাসভবন যমুনায় পাঠাইছেন একটা বৈঠক করার জন্য। সেই বৈঠক থেকে ফিরে এসে বিএনপির এক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পর্যায়ে সাংবাদিকদের এই কথা বলে দিলেন যে প্রধান উপদেষ্টার কথায় তারা মোটেই খুশি না। প্রধান উপদেষ্টার কাছে তারা নির্বাচনী রোডম্যাপ চেয়েছিলেন, নির্বাচনের এক্সাক্ট তারিখ চাইছিলেন, যেটা প্রধান উপদেষ্টা তাদেরকে দেয় নাই, বরং বিভিন্ন রকম ধোঁয়াশামূলক মন্তব্য করে নির্বাচন নিয়ে অস্পষ্ট বার্তা প্রদান করেছেন। এ থেকে বিএনপিও বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে বুঝে গেছে। এখন কথা হলো, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এই দুটি রাজনৈতিক দলের লোকজন যদি কারো উপরে খেপে যায় তাহলে তার অস্তিত্ব এই বাংলাদেশে কোনো প্রকারে টিকে থাকতে পারবে না। কারণ আওয়ামী লীগের লোকজন তো একভাবে খেপেই আছে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছিলেন, যে মেটিকুলাস ডিজাইন করে আমেরিকার 29 বিলিয়ন ডলার খরচ করে সেটার মুখোশ ডোনাল্ড ট্রাম্প উন্মোচন করে দিয়েছেন। এবং বর্তমানে বাংলাদেশের মানুষ এটা বুঝছে যে কিভাবে হাসিনা সরকারের পতন করা হয়েছিল। অপরদিকে বাংলাদেশের জনগণ এটাও বুঝতে পেরেছে যে বর্তমানে নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই ছেলে খেলাটা খেলতেছেন সেটা আর বেশি দিন খেললে বাংলাদেশ একদম তলিয়ে যাবে। কারণ বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে তলিয়ে গেছে। অপরদিকে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশের মানুষ কোনো দিক দিয়ে শান্তিতে নাই, তাদের জীবনের নিরাপত্তা নাই, ধন সম্পদের নিরাপত্তা নাই, মান সম্মানের নিরাপত্তা নাই। তাহলে একটা সরকারের প্রতি দেশের জনগণ কেন প্লিজ থাকবে? এই জন্য বাংলাদেশের মানুষ এখন এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একদম অস্থির হয়ে গেছেন এবং সহ্য করতে পারতেছেন না। তাই তারা বর্তমান সময় রাজপথে নেমে আসছে, যে যার দলে নেমে ইউনূস হটাও দেশ বাঁচাও আন্দোলন করতেছে। এটা যারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের পক্ষে করতেছে, যারা বিএনপি তারা বিএনপির পক্ষে করতেছে, কিন্তু দুই দলই বর্তমানে রাজনৈতিক মাঠে আছে। অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার যে নিজস্ব কিছু দল আছে, জামাত ইসলাম তথা এনসিপি, এবং তার যে একটি আন্দোলনকারী দল আছে যারা বর্তমান সময় চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ এগুলা করতে আছেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যারা 71 যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে থেকে বাংলাদেশি জনগণের ধন সম্পদ লুটতরাজ করছেন, বাংলাদেশি নারীদের, বাংলাদেশি মায়েদের, বাংলাদেশি বোনেদের নির্যাতনে সাহায্য করছেন, এই সকল রাজাকাররা বর্তমান সময় মার্চ ফর ইউনূস নামে একটি কর্মসূচি করতেছেন। যেই কর্মসূচির এজেন্ডা হলো তারা ইউনূস সরকারকে আগামী আরো 5 কিংবা 10 বছরের জন্য ক্ষমতায় দেখতে চান। তারা এটাই বলছেন যে বাংলাদেশে এরকমের একজন নোবেল বিজয়ী মানুষ 1000 বছরেও একবার আসবে না, যেহেতু এসে পড়েছে অতএব তাকে অন্তত 5 বা 10 বছরের জন্য আমরা ক্ষমতায় ধরে রাখতে চাই। কিন্তু এটা সাধারণ জনগণ আর মেনে নিচ্ছে না, কারণ সাধারণ জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে বর্তমান সময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জনগণের ভাগ্য নিয়ে, রুটি রুজি নিয়ে, মান সম্মান নিয়ে একদম ছেলে খেলা করতেছেন। সংস্কারের নাম করে বাংলাদেশে চুরি ডাকাতি খুন খারাপি ছিনতাই রাহাজানি ধর্ষণ এগুলো দিনের পর দিন দিতে চলেছে। এসব বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির পথে। কেউ এসে সেন্ট মার্টিন দখল করতে চায়, কোন দেশের আরাকান আর্মি এসে বাংলাদেশের জনগণ তুলে নিয়ে যায়। এই আরাকান আর্মিরা বাংলাদেশের জানমাল সবকিছু লুটতরাজ করে নিয়ে যায়। এখন বর্তমান বিশ্বে কোনো স্বাধীন দেশ যার সার্বভৌমত্ব আছে এরকমের দেশে এটা কোনোদিনও হয় নাই যা বর্তমান সময় বাংলাদেশে হইতেছে। অপরদিকে ভারত যুদ্ধের জন্য ভারত বাংলাদেশ সীমান্তে রাশিয়ার S-400 মোতায়েন করেছেন এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, প্রতিরক্ষা 4 গুণ বৃদ্ধি করেছেন। এই সবকিছু জনগণ অবলোকন করতে পারছেন এবং বর্তমান সময় জনগণ এক প্রকারে এই ইউনূস সরকারের উপরে ক্ষেপে আছেন অগ্নিঝরা দৃষ্টিতে। এই সময় আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খেলে দিলেন আরেক খেলা। তিনি এক পর্যায়ে বলেই দিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই। এই কথা তিনি গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন
যা বাংলাদেশি এই সকল পাঁচাটা গণমাধ্যম প্রকাশ করে নাই। কারণ যদি এটা প্রকাশ করে তাহলে আরো অস্থিরতা বেড়ে যাবে। এজন্য কিন্তু গোপন সূত্রের মাধ্যমে খবর এসেছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নাই, তথা বাংলাদেশে কোনো কারো কাছে নাই। অতএব সংবিধান অনুসারে এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এজন্য যখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে তখন প্রধানমন্ত্রী রূপেই ফিরে আসবে, এটা হলো মূল কথা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতে কি হয়। যা কিছু হবে সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ থাকবো আপনাদের সাথে। এই পর্যন্তই শেষ করছি আজকের, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।